हेलो डॉक्टर झटका। हेलो 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 डॉक्टर झटका। ডক্টর ঝটকা, আপনি কতদিনে এটা ঠিক করতে পারবেন? এই স্পেসশিপ যদি ঠিক না হয় তাহলে ইন্ডিয়াতে কোথাও কোনো টিভি কাজ করবে না। ওহো, তাই তো ইন্ডিয়াতে আমাদের সবার টিভি বন্ধ হয়ে গেছে। আমি দুটো রোবট পাঠাচ্ছি, ওরা ওখানে গিয়ে নিজে নিজেই সবকিছু ঠিক করে দেবে। ডোন্ট ওয়ারি, ওভার এন্ড আউট। ও আমার রোবটরা, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, তোমাদের স্পেস স্যুট পরিয়ে উপরে পাঠিয়ে দেব বন্ধুরা। চলো ডক্টর ঝটকাকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের সবার টিভি বন্ধ কেন হয়ে গেছে। ও শীতকাল আসছে তো, তাই মনে হচ্ছে ডক্টর ঝটকা এটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তৈরি করেছে। এটা তো অ্যাস্ট্রোনটের স্যুট, মনে হচ্ছে স্পেসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চলো এই স্যুট পরে দেখা যাক, যদি এটা আমাদের সাইজের হয় তাহলে ডক্টর ঝটকাকে বলবো যে আমরাও স্পেসে যাব। ও আমার রোবটরা তো স্পেস স্যুট নিজে নিজেই পরে নিয়েছে। চলো আমি ওদেরকে উপরে পাঠিয়েই দিই, ওরা উপরে যাওয়ার জন্য একদম রেডি। এরা দুজন তো নিচে আছে, তাহলে উপরে কে গেল? ওরা মোটু পাতলু তো নয়। আরে তোমরা দুজন কারা, উপরে কিভাবে চলে গেলে? বড়দা, আমরা মোটু পাতলু ভুল করে স্যুটটা পরে নিয়েছিলাম, আর আপনি আমাদের উপরে পাঠিয়ে দিয়েছেন। নিচে ডাকুন। আরে ওতে নিচে আসার সিস্টেমই বানানো হয়নি। এখন শোনো, তোমরা সোজা স্পেসশিপে গিয়ে পৌঁছাবে, যেটা খারাপ হয়ে গেছে। ওখানে দুজন অ্যাস্ট্রোনট বিপদে আছে, ওদের সাহায্য করতে হবে। আমি যেমন করতে বলবো তেমনটাই করবে, ওকে? ওকে বলা ছাড়া কি আর কোনো রাস্তা বেঁচে আছে? না। ও বাবা, মনে হচ্ছে বেচারাদের কেউ দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। এই মানুষেরাও এত দুষ্কর্ম কেন যে করে? দাঁড়াও দাঁড়াও মোটু, 1 মিনিট। আরে আরে কি করছো তুমি? এরা তো খুবই অভদ্র, থ্যাঙ্কস না বলেই চলে গেল। আরে ওরা চলে যায়নি, এবার ওরা স্পেসে এইভাবেই ঘুরতে থাকবে যতক্ষণ না আমরা ওদেরকে বাঁচাতে যাব। ও আমার ওষুধের দিব্যি বেচারাদের স্পেসেই ঝুলিয়ে দিল যে। ও হ্যালো মোটু পাতলু। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর ঝটকা। ও ভেতরে গিয়ে রেড বক্সটা খোলো। এবার তোমাদের দুজনকে স্পেসশিপ ঠিক করতে হবে, আর ওই অ্যাস্ট্রোনটদের তোমাদেরকে বাঁচাতে হবে বন্ধু। হ্যাঁ ডক্টর ঝটকা, একটা ওয়্যার কানেকশন থেকে বেরিয়ে আছে। ওই ওয়্যারটাকে আবার লাগিয়ে দাও। বড়দা, অন্য মনিটরে এলিয়েন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওই স্পেসশিপকে কন্ট্যাক্ট করছে। ও আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা সাহস করে শুনবে। স্পেস স্যুট পরে পালানো খুবই মুশকিল হয়, জেট প্যাক
ট্যাগ লাগিয়ে উড়বে। আরে আপনি এরকম কেন বলছেন? আমরা পালাবো কেন? ও আমার কথা শোনো বন্ধুরা, শেষের দিনগুলোতে উপরওয়ালাকে মনে করা খুবই ভালো কথা হয়। ও জাস্ট ইন কেস ওনার কাছে যদি যেতে হয় দূর। পর্দা ভয় কেন দেখাচ্ছ? পরিষ্কার করে বলো না কি হয়েছে। আরে অন্য মনিটরে তুমি যে এলিয়েন দেখতে পাচ্ছ, তো ওটা মনিটর নয়, ওটা আয়না। আয়নায় দেখছো মানে এলিয়েন তোমাদের পেছনে বন্ধু। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো। আইডিয়া, জেট প্যাক স্টার্ট। পালিও না, আমার সঙ্গে লাঞ্চে চলো। পাতলু, এটা তো একটা ভালো এলিয়েন মনে হচ্ছে, লাঞ্চ করতে ডাকছে। জেট প্যাক্স দিয়ে ওড়ার জন্য প্রস্তুত থেকো। এইবার সামনের দিক দিয়ে উড়ে যেতে হবে। আমার এই এলিয়েনের উপর একদম বিশ্বাস নেই। আমার ইন্ডিয়ার চাট মশলা খুব ভালো লাগে। নাও খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম হলো এক্স রে। আপনি খাবেন না? খাবো খাবো, তাড়াতাড়ি কি আছে? আমি চাট মশলা ছাড়া কিছুই খাই না। আরে পাতলু, এ তো আমাদেরই খেতে চাইছে। জেট প্যাক্স! এটা চিটিং, এটা চিটিং। তোমরা লাঞ্চ করে নিলে আর আমাকে লাঞ্চ করতে দিলে না। আরে এটা কি করছো? সিট বেল্ট বাঁধছি, শীঘ্রই উড়ে পালাই যাতে। আরে স্পেসশিপ খারাপ আছে, উড়তে পারবে না। এই জন্যই তো আমরা এখানে এসেছি। পালাও! সরি। বর্দা, আমরা তো ডিপ ফ্রিজারে ফেসে গেলাম। ভেতরে থেকো, এক্স-রে এলিয়েন বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে বেরোলেই ও তোমাদের খেয়ে নেবে। বেশিক্ষণ ভেতরে থাকলে আমরা জমে যাব। এখন কি করব? আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, পেছনের দেওয়াল কেটে পালানো যাক। এর মাথা তো ওই একই আইডিয়া এসেছে। পালাও! দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছি। ও খুব গরম লাগছে। এখন একটু ফ্যান অন করে নি। আহা হা হা হা। মোটু, এটা কি করে দিলে? ফ্যান অফ করো। আরে মেন সুইচ পর্যন্ত পৌঁছতে পারছি না। এটাই বলে মরার ওপর খাড়ার ঘা। এক্স-রে দাদা ওইদিকে ফ্যানে আটকে গেলে টুকরো টুকরো হয়ে যাবে। এখানেই দাঁড়াও। আরে ওকে কেন ধরে রেখেছো? ও তো আমাদের খেয়ে ফেলছিল। আরে ও ফ্যানে আটকে যেত, তাই ওকে সাহায্য করার জন্য ধরে ফেলেছি। ও, এটা কি করছো? আমি তোমাকে বাঁচাতে চাইছি আর তুমি এখন আমাকে খেতে চাইছো? আমি তোমাকে খেতে চাইছি, তাও তুমি কেন আমাকে বাঁচাতে চাইছো? কারণ যে কাউকে বিপদের হাত থেকে বাঁচানো মানুষের সব থেকে প্রথম কর্তব্য। মোটু পাতলু, কিছু একটা করো।
খালি পেটে আমার মাথা কাজ করে না। এটা তো আমার ডায়লগ। তোমরা দুজন খুব ভালো মানুষ। চলো আমি তোমাদের স্পেসশিপ ঠিক করে দিচ্ছি, তারপর ওই দুজন অ্যাস্ট্রোনটকে বাঁচাবো। এলিয়েন এদিকেই আসছে। এই স্পেসশিপের এলিয়েন মানুষদের খেয়ে ফেলে। মাগো, আরে এ তো মোটু পাতলু, এটা তো চমৎকার হয়ে গেল। ডক্টর ঝটকা, মোটু পাতলু এটা কিভাবে করলো? আরে ওরা এইসব কখন আর কিভাবে করে সেটা শুধুমাত্র ওরাই জানে। মোটু পাতলু অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা ফিরে যেতে পারবো। এই ম্যাগনেট বোতামটা কি? আরে ওটা টিপে দিও না, খুব শক্তিশালী ওটা। আশেপাশের স্যাটেলাইট স্পেসশিপ আমাদের এই স্পেসশিপে এসে আটকে যাবে। ওহ সরি, আমি তো টিপে দিয়েছি। এই স্যাবোটাইজ কে করলো? ও মোটু পাতলু, পালাও মোটু পাতলু। এখন যদি না পালাও তাহলে আর কোনোদিনও পালাতে পারবে না। পালাও। আরে চাওয়ালা দাদা, কি চলছে? আরে এই দেখো, ফ্যান্সি ড্রেস পার্টি আছে। যে প্রথম হইব সে 10,000 টাকা পুরস্কার পাইবো। হ্যাঁ, জয় হোক। চটপট করে এখন কয়েকটা সিঙ্গারা দিয়ে দাও, আর টাকা ওই 10,000 থেকে কেটে নিও। তুমি তো এমন করে কইতাছো যে মনে হইতাছে তুমি পুরস্কার পাইবা। আরে আমিও তো যোগ দিতাছি, আমিও তো জিততে পারি, তাই তো? ওই আমার ওষুধের দিব্যি, আমি জিতেই ছাড়বো। ফ্যান্সি ড্রেস, বুড়ি বাবা, আমি জিতবো। দাদা, এই টাকাটা ওই 10,000 থেকে কেটে নিও, যেটা আমরা জিতবো। আরে চলো আমার রেনডিয়াররা, তোমরা না গেলে আমি ফ্যান্সি ড্রেস পার্টিতে পৌঁছাবো কিভাবে? আরে হুর হুর হুর, আরে রাজি হয়ে যাও, রেগে কেন আছো? আরে পাতলু, এই ডগরা তো যাচ্ছেই না, মনে হচ্ছে রেনডিয়ার সেজে রাগ করেছে। ডগদেরকে রেন্ডিয়ার সাজালে রাগ তো করবেই, ওরা স্লেজ গাড়ি টানে না। ডগি, আমি সত্যিকারের ছাগল নই, আমি তো মানুষ। মোটু, এই ডগদের দিকে থামাও। আরে আমি তো নিজেই ফেসে আছি, আমি কিভাবে বাঁচাবো? থামাবো, বাঁচাও, হেল্প, বাঁচাও। আরে এদের পার্টি তো এখানেই হয়ে গেছে। আমার পুরপুরি নগরের ডাকাত, তাও আবার জলদস্যু, ছাড়বো না। চিঙ্গামা, চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। ইম্পসিবল।
আমার ফুলগুলো ডাকাতি করতে এসেছো? কি ভেবেছিলে চিংগাম খুব খুশি হবে, শাবাশি বলবে? অনেক হয়েছে, অনেক হয়েছে। অনেক তো জেলে গিয়ে হবে, এখন একটু মার খেয়ে না। এই না, আমি বক্সার। বক্সার? ও, তাহলে তুমি বক্সার বলে আমাকে ভয় দেখাতে চাইছো? আমি তোমার বক্সিং কে ভয় পাই না। না, আচ্ছা ভয় পেও না। এই নাও। আয়া মা, এ তো সত্যিকারের বক্সার রে। আয়া মা, বক্সার এসো এসো। সরি সরি, তুমি তো ফার্স্ট প্রাইজ পাবে। কি সুন্দর গেট আপ নিয়েছো। আয়া মা, থ্যাংক ইউ চিংগাম স্যার। পাক্কা তো ফার্স্ট প্রাইজ আমি পাবো না? উপরওয়ালার নামে কিছু দাও গো বাবারা। আয়া মা, এই ভিখারিগুলো এখানে কি করছে? পেছনে কমিশনার স্যার আছেন। এই ভিখারি মশাই, যাও এখান থেকে যাও, না হলে জেলে পুরে ফেলবো। গুড মর্নিং স্যার, ওয়েলকাম টু ফ্যান্সি ড্রেস পার্টি। গুড মর্নিং, গুড মর্নিং। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। চিংগাম করেছে আমাকে স্যালুট। এখন আমাকে থামাবে কোন জন? এই আয়া মা, জন তুমি? আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি তো অবশ্যই ফার্স্ট আসবে। ফার্স্ট প্রাইজ ফর দ্য জন দ্য ডন। এই ভিখারি মশাই, যাও এখান থেকে, প্লিজ যাও, যাও এখান থেকে। ও আমার চিংগাম স্যার, আমি ডক্টর ঝটকা, আর ও হলো ঘষিটা রায়। আয়া মা, আমি তোমাকে একদম চিনতে পারিনি। তোমার তো ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত। কি বললে? আচ্ছা। আয়া মা, এটা আবার কার ছাগল গো? এখানে ঘাস খাচ্ছে। এই যা যা, হুস হুর, তাড়াও একে। আয়া মা, ক্রিসমাস ফাদার এসেছে। ক্রিসমাস কিছুদিন পরেই আসবে। এই ছাগল, সরো সরো। চিংগাম স্যার, আমি ছাগল নই, আমি পাতলু, আর ও হলো মোটু। এই ডগগুলো দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের এই অবস্থা করে দিয়েছে। আয়া মা, এত সুন্দর ফ্যান্সি ড্রেস, তুমি তো ফার্স্ট প্রাইজ পাবে। আয়া মা, সবাইকে বোকা বানাচ্ছ, সবাইকে ফার্স্ট প্রাইজ দিচ্ছ। এই নাও নিজের প্রাইজ, আমি তোমাকে ফার্স্ট প্রাইজ দিচ্ছি। এই নাও। আমার অনেক দামি একটা কুরিয়ার আসার আছে, কেউ সেটাতে হাত লাগাবে না। এটা চিংগাম স্যারের জন্য এসেছে। উনি কোথায় আছেন? এতে কি আছে, আমাকে বলো। এখানে এখন পুলিশওয়ালা আমি। জানি না, কিন্তু খুব দামি জিনিস আছে। প্যাকিং এর সময় এক ঝলক দেখে ফেলেছিলাম। ভেতরে কিছু ছোট ছোট জিনিস চকচক করছিল, অনেকটা হীরের মতো। হিরে? কমিশনার ইন্সপেক্টর থেকে সিনিয়র হয়, এই হীরের উপর আমার অধিকার আছে। পুলিশ জনসাধারণের সেবা করার জন্য আছে বাবা গো। ওরে বাবা, হিরে তো আমারও চাই। আরে এই ফ্যান্সি ড্রেস ছাড়ো আর ওই হিরেগুলো কেড়ে নাও। আরে দাঁড়িয়ে কেন আছো? চলো। ওই পিছু নাও, চলো চলো। হিন্দুস্তানের দিব্যি সরে যাও। আয়া মা, এরা সবাই কোথায় পালাচ্ছে? এরা আপনার দামি বক্সটা জনের কাছ থেকে কেড়ে নিয়ে আসার জন্য দৌড়াচ্ছে। আয়া মা, আমার বাক্সটা।
হিরে পাওয়ার আগে আমরা ওপরওয়ালার কাছে চলে যাব যে গো। এই জন, থেমে যাও, স্টপ ইন দ্য নেম অফ ল। নাও, তুমি বললে আর আমরা যাচ্ছি ওপরওয়ালার কাছে। বুড়ি বাবা, বাঁচাও! বস বাক্সটা বেশ ভারী। আরে বক্সকে ছাড়ো আর হিরে নিয়ে পালাও এখান থেকে। এই দুজন তো হিরে নিয়ে পালিয়ে গেল, আমার জন্য কিছু বাকি রেখে গেছে নাকি দেখি তো। সবাই নিজের নিজের ভাগ লয়ে পালাইতেছে, তাহলে ভাই আমি কেন পিছে থাকুম? হ্যাঁ, মোটু থামো, কিছু গন্ডগোল আছে। আরে গন্ডগোল পরে দেখবো, আগে হিরে তো নিয়ে নি। ওরা জানে না যে এর ভেতরে কি আছে। আগের সুইচ অফ করে দিয়ে তারপর বাইরে বের করবো। এই বক্সটাতে এটা ছিল, এটা আমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য আনিয়েছিলাম। দেখো দেখো দেখো, এক একটা বাল্ব কত আলো দেয়। সারা জমানা চিঙ্গম কা দিওয়ানা। আম্মা 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 আব্বা, মা গো, মারছো কেন? বাঁচাও, বাঁচাও রে।